আরজিকর মামলায় তদন্তকারী অফিসার বদল করা হয়েছে। এতদিন ছিলেন সীমা পাহুজা, তার জায়গায় নতুন আধিকারিক নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি আজ আদালতে আরজিকর মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। আবির, কি কারণে তদন্তকারী অফিসার বদল? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশে যে এসআইটি গঠন করা হয়েছে সেই 3 সদস্যের এসআইটি, এবং সেখানে যেটা আমরা দেখেছিলাম যে এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশেই যখন ফের এসআইটি গঠন করে যখন বিভিন্ন জায়গায় তথ্য সন্ধানের জন্য যায় তদন্তকারীরা, তখনও এই যে টিম ছিল সেই টিমের মধ্যে থেকে 3 জনকে নিয়ে কিন্তু এসআইটি গঠন করা হয়েছে। এবং তোমাকে জানাই, আজকে আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে আরজিকর মামলার, এবং এই যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে সেই স্ট্যাটাস রিপোর্টে কিন্তু তারা স্পষ্টত উল্লেখ করেছেন যে 20 ভলিউমের প্রায় 1000-এরও উপরে নথি রয়েছে এই কেস ডায়েরিতে, অর্থাৎ এই মামলার তদন্ত যা হয়েছে সেই বিষয় সংক্রান্ত নথি, সেগুলো তারা ইতিমধ্যে স্ক্রুটিনি করে পড়েছেন এবং তারা বেশ কিছু বিষয় অনুসন্ধানের প্রক্রিয়া চালাচ্ছেন। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে, পরিবারের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই যে 3 সদস্যের যে এসআইটি গঠন করা হয়েছে তার মধ্যে জয়েন্ট ডিরেক্টর র্যাঙ্কের আধিকারিক রয়েছে অনুরাগ কুমার। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে সন্দীপনী গার্গ তিনি তদন্তকারী আধিকারিক হলেন এবং অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এএসপি। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে মনীশ কুমার উপাধ্যায় তিনিও ডেপুটি সুপার, তিনিও রয়েছেন। এই মনীশ কুমার উপাধ্যায় তিনি এর আগে আরজিকরের দুর্নীতি মামলার তিনি তদন্ত করেছেন। তোমাকে জানিয়ে রাখি যে সিবিআই তরফ থেকে এই বিষয়টি আদালতে জানানো হলেও আবেদনকারী অর্থাৎ অভয়ার পরিবারের তরফ থেকে যারা আইনজীবীরা ছিলেন তাদের তরফ থেকে স্পষ্টত আদালত কক্ষে দাঁড়িয়ে প্রশ্ন করা হয় যে নির্মল ঘোষ তাকে গ্রেপ্তার করতে তারা বলেছিলেন যে গ্রেপ্তার করা হোক, সেই বিষয় নিয়ে সিবিআই কি তদন্ত করেছে। দ্বিতীয়ত, অভয়ার সঙ্গে ঠিক ঘটনার আগে যারা উপস্থিত ছিল তাদেরকেও কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, সেই বিষয় নিয়ে কি করা হয়েছে। তৃতীয়ত, এফএসএল এর তথ্য নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল, সেই বিষয় নিয়ে তদন্ত কোন পর্যায়ে। এবং চতুর্থত, পরিবারের যে অভিযোগগুলো সেগুলো বিশেষ করে তার মায়ের বয়াননামা হোক, এই বিষয়গুলোর উপরে সিবিআই কি করেছে এতদিন সেটা জানানো হোক। এবং তার সাথে সাথে এই যে এসআইটি গঠন করা হয়েছে তারাই বা কি সন্ধান করেছে অনুসন্ধান করেছেন সেই বিষয়গুলো তদন্তে সেগুলো জানানো হোক আদালতের কাছে। যদিও সিবিআই তরফ থেকে যেটা বলা হয়েছে যে তাদের তরফ থেকে এই যে অনুসন্ধানে এই যে তাদের যে স্ট্যাটাস রিপোর্ট সেই স্ট্যাটাস রিপোর্ট তারা জমা দিলেন, যে স্ট্যাটাস রিপোর্টে তারা জানিয়েছেন যে এর আগে যে তদন্ত হয়েছে সীমা পাহুজা থাকাকালীন সেই তদন্ত কি কি হয়েছে সেই বিষয় নিয়ে তারা স্ক্রুটিনি করেছেন। এখন তারা পরবর্তী পর্যায়ে তদন্ত করতে চাইছেন এবং সেই অনুযায়ী তদন্ত চলবে, পরবর্তী স্ট্যাটাস রিপোর্টেও তারা সেটা উল্লেখ করবে। আবির, ধন্যবাদ। প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী এসে সেই কাজটা করছেন এবং আমি দৃঢ় প্রতিজ্ঞা মেয়ের বিচার আমি পাবই। দেরি হবে কিন্তু বিচার অবশ্যই হবে। এটা আমারও অবাক লাগছে, যারা আমার মেয়ের সঙ্গে রাতে ডিনার করেছিল তাদের যদি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করা হয়, আমার মনে হয় এটা থেকে কিছুই বেরোবে না। এবং জানি না, হবে, অবশ্যই হবে। এবং স্বাস্থ্য সচিব যিনি ছিলেন নারায়ণ স্বরূপ নিগম, তিনি এখনও আছেন। তিনি কি করে একটা ওখানে খুন হলো সেখানে তার পিজিটি রুমটা এবং তার বাথরুমটা ভেঙে আবার রাতারাতি ঠিক করে দিলেন, এবং সেচ ডিপার্টমেন্টের 29 জন পিজিটি সেখানে সাইন করেছিল। আজকে তো আমাদের শিয়ালদা কোর্টে যে ডেট ছিল, এখানে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই দেবে এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি আমার মেয়েকে বোন বলে সম্বোধন করেন, তিনি যে কাজটা করেছেন যে 3 জন আইপিএস অফিসার পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছেন, অনেক বড় পদক্ষেপ দেখিয়েছেন এবং তিনি আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন। আশা করছি বিচার খুব দ্রুত পাবো এবং বিচারের লড়াইটা তো আমাদের নিজেদেরই লড়তে হবে। কোর্টে যেহেতু লড়াইটা আছে, কোর্ট আছে, সিবিআই আছে, লড়াইটা সেভাবে চলতে থাকবে, লড়াইটা আমরা করব। তো সিবিআই দীর্ঘদিন ধরে তদন্ত করেই যাচ্ছেন। আরজিকরে 24 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মূল অভিযুক্তকে অ্যারেস্ট করে নিয়েছিল। ওরাই বললেন সিবিআই চাই, সিবিআই করেছেন। আবার ওরাই বললেন সিবিআই মানি না। এখন আবার একটা সরকার বদলের পর একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। তো সিবিআই এত দিন ধরে তো সুযোগ পেয়েছে, সিবিআই তো কেন্দ্রীয় সরকারের, তো এতদিন ধরে তদন্তে আবার নতুন তারা কি করবেন, তারা কি করছেন সেগুলো রিপোর্ট না দেখলে বলা যাবে না।
এখন জোর করে কোনো রাজনৈতিক নির্দেশ দিয়ে সিবিআইকে কি বলা হচ্ছে সে তো আমরা জানি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।